ফ্ল্যাট বাড়ি করে দিয়েছে, অনেক টাকা পয়সা দিয়েছে। মূল্য সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন ভালো আছেন। বন্ধুগণ, আছিয়া মামলার প্রধান যে হিটু শেখ, তার জন্যই কিন্তু আজকে আছিয়ার পরিবারের এই অবস্থা। তো চলুন সম্মানিত দর্শক শ্রোতা, এখন বর্তমানে আছিয়ার পরিবারের কি অবস্থা আমরা একটি ভিডিও ফুটেজ দেখে আসি। মানে যে 3টে ছাড়া পাইছে, আমার কিন্তু অতিরিক্ত ভয় করে ভাই। এই করুণ অবস্থা। যাক দর্শক শ্রোতা, অনেকে বলছে আসলে তিনি নাকি অনেক আরামে আছেন। আসলে আরামে নাই, অনেক কষ্টে আছেন। এই ভদ্র মহিলার সংসারটা আসলে একেবারে মানে নিরুপায় হয়ে পড়েছেন, আমরা নিজের চোখে দেখলাম। নাই করে কান্না করে করে একটু ধীরায় আবার, কিন্তু খাওয়াতে পারিনি তাই। ঘরের ভিতরে ভাঙে চড়ে সবকিছু। এনতিয়ারি মরার ভয় আছে নাকি, যে তার মা সব সিরিয়াল দেয়। আমি মুছে টুছে দিয়ে যে আবার এই তাবুটা টানাই দিয়ে গেছি, যাতে সিটটা না আসে। হ্যাঁ, ওইটা ধরেন আমু, অথচ আমার ফোন টাচ ফোন নেই। আমি ফেসবুক না দিলেও অনেকে আমার কাছে বলা বলি করতেছে যে আমার ঘর করে দিয়েছে, বাড়ি করে দিয়েছে, কি ফ্ল্যাট বাড়ি করে দিয়েছে, অনেক টাকা পয়সা দিয়েছে। মূলত ভাই আমি টাকা পয়সাও পাই নাই, ঘর বাড়িও পাইনি। তার ভিতর কি হয়েছে, বিএনপির পক্ষ থেকে আমি 1 লাখ টাকা পাইছি। আর জামাতের হুজুর আমার একটা ছোটখাটো একটা গোয়াল করে দিয়েছে, আর একটা গাভি কিনে দিয়েছে, এই আমি পাইছি। কিন্তু মানুষ যে কথাগুলো বলা বলি করতেছে, কথাগুলো ঠিক না। আমাদের মানুষ বিক্রি করে খাইছে, আমাদের মানুষ বিক্রি করে খাইছে। আমি যে অসহায়, আমি অসহায় আছি। আমার টাকা পয়সা আমার কিছুই আর দরকার নেই। তা আমার একটাই আবদার, যে উপর আল্লাহ যদি আমার উপরে সহায়তাই করে, তা ঠিক আমার একভাবে সে সঠিক পথ আমার দেখাই দেবে। ঠিক আছে, সঠিক পথ আমি চলতে পারবো। আমার যদি থাকে, তাহলে আমি ঠিকভাবে চলতে পারবো আমার বাচ্চা কাচ্চা নিয়ে। আর ধরেন একটা বিষয় কি, যে আমি কিছুই চাই না, আমি শুধু ওর ফাঁসিটাই চাই। সরকার যাতে ও ছাড়িয়ে দেয় না। আর এই যে ছাড়িয়ে দিবি, হয়তো যদি সে ছাড়াও পায় দেয় কোনোদিন, কিন্তু এরকম কারো কোল আবার খালি হবি। যেমন এই যে 3টে ছাড়া পাইছে, আমার কিন্তু অতিরিক্ত ভয় করে ভাই। ভয় লাগে আমার, বেশি ভয় লাগে আমার হামিদারে নিয়ে, যে ওর ছেলেরা কোন সময় সে ধরবি, কি করবি, এইটা নিয়ে বেশি ভয়। কারণ আমার স্বামীটাও অসুস্থ। আপনারা তো দেখতেছেন যে 4টে শিকল দিয়ে আমি তারে বাঁধতে রাখছি। কত কষ্টের জ্বালা আমি 4টে শিকল দিয়ে আমি বউয়ে বাঁধতে রাখছি তারে। কারণ এই ছুট পাইছিল, 3 জায়গায় তো মানুষ মারিছে, পাগল ভাইবে, চোর ভাইবে, মারিয়ে মারিয়ে গিরিয়ে গাটটা ফাটা ফাটা ফেলাইছে। দেই জান আপনারা, তারা ফোন দিয়েছে, আমি তাই সেই যাইতে নিয়ে আইছি। তাহলে আমি কিভাবে শুয়ে আছি? এই আসিয়া মরার পরে তো আমার পরিবারটাই শেষ হয়ে গেছে। আমি সুখী আছি কোন জায়গায়? আমি এই যে এই 4 মাস কি খাচ্ছি, কিভাবে চলতেছি, কিভাবে পড়তেছি, ওই সময় তো সবাই আমার বলেছিল। কিন্তু কই ভাই, আমি তো সেরকম কিছু পাইনি, সেরকম কিছু সাপোর্টও আমি পাইনি। হ্যাঁ, আমি অনেক কষ্টে আছি। তারপরে এটাই সুখী, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে সরকার যেন ওর ছাড়িয়ে দেয় না, ফাঁসি যেন দেয়। এতে আমি খুশি পাবো, এবং আসিয়ার আত্মাও খুশি, আর জনগণও খুশি। মানে বাবা অসুস্থ হলে তো ভাই আমার কিছু করার নেই না। তারপরে আমার যতটুকু সামর্থ্য, ততটুকু আমি তার চেষ্টা করতেছি। হ্যাঁ, আমি চেষ্টা রুটি দিচ্ছি না তারে। আমি পথে পথে বেড়ালু, আমি এমন যে জায়গায় আমার যে জায়গায় নীতি করছি, আমি সেই জায়গায় নিচ্ছি। কিন্তু যে একটা বিষয়, যে আমি যে মহিলা মানুষ, এইভাবে আমার নীতি আনতে খুব কষ্ট হয়। স্বাভাবিক। আমার পাশে একটা বড় ছেলে নেই, কিংবা আমার একটা শক্ত একটা দেবর নেই, শ্বশুর ধরেন থাকতেও নেই। পাশে বিয়ে করলে গেলাম, সে শ্বশুর হয় না। কারণ যা মা যান নাই, তার দুনিয়ায় কেউই থাকে না। তা ওর তাহলে ওর কি ডাকছে? এখন আমি ঘরের বউ, এখন আমারই সব দায়িত্ব। যতদিন সে জীবিত থাকবে, ততদিন কালে আমি তার ফেলে রেখে যেতে পারবো না। ততদিন তার চেষ্টা করবো। এই আমাদের গ্রামের পাশের গ্রামে এক জায়গা থেকে মারিছিল, তারপরে জানো দিলে যে আসিয়ার আব্বু তারা ফোন দিছিল। পরে সেই জায়গাতে আমরা নিয়ে আসলাম, নিয়ে আসার পরে 2 দিন পরে শিকলতে বাঁধতে দিয়েছিলাম, পরে ছুট পেয়ে চলে গেছিল। চলে যাওয়ার পরে আবার পাশের গ্রামে আর 3-4 দিন পরে বাড়ি দাঁড়াতে পারে না, বাড়ি দাঁড়িয়ে আসিয়া মরার পরে বাড়ি দাঁড়ায় না। আর আসিয়া মরার আগে বেশ ভালোই, বাড়িতে কোনো জায়গায় যাইতো টাইতো না। তারপরে সেই জায়গাতে ওরকম রাত্রি তারা চিনতে পারি নেই, মারিছে। মারার পরে যখন
শুনিছে দেহে সানে আসিয়ার আব্বু সানে ফোন দিছিল সেই সময় জানি আজকে 8 দিন শিকল দিতেছি পানিটুকু গেলে না ওনারে মাই পুরে রয়েছে। এইভাবে কিভাবে আসলে থাকতে কিন্তু সবচেয়ে কষ্ট লাগতেছে আমার, ধরুন একটা বাস, জীবন সঙ্গী? আমি একটা বাস হারাইছি, হ্যাঁ, তারপরে স্বামীটাও ধরেন থাকতো আমার নাই, বড় মায়েটার একটা খুঁতো হয়ে গেছে, তারপরেও ধরেন আরো কি ফেসবুকে কত এইটাই বেশি খারাপ লাগে। অনেকেই ফেসবুকে এটা আসারতেছে ওটা আসারতেছে আমিদার নামে, এগুলো তো মিথ্যা সব। এইগুলো যাতে না আসরে এইটাও আমি আপনাদের কাছে আবদার করতেছি। কি বল বলার না যাও। এখন নয়ন ভাই ফোন করছিল যে তার এই যে আমি তার বাবার যে অবস্থা জানিস তো? জানাইছিলাম, আমার ফোন ধরেছিল না, পরে আমি জানাইছিলাম, তারপর আর ফোন টোন দেইনি, তারাও দেয় না আমিও আর দেইনি। আসলে অনেক খারাপ অবস্থা আছে, নিজে চোখে দেখে মহিলা মানুষ হয়ে আপনি কি বলেন? আল্লাহ পাক আমার ধৈর্য ধরতে দিয়েছে, আরো যেন দেয়। আমি আল্লাহর কাছে নামাজ পড়বো, কোরআন পড়বো, আর কবো যে আল্লাহ ধৈর্য যেন আরো আমার দাও, আমি যেন সঠিক বিচারটা দিয়ে মরতে পারি। ধরুন আইন তো আইনের গতিতে চলে, হ্যাঁ, আমি তারা যেটা সঠিক সেটার উপরে তার আমি যেতে পারিনি। আইন তো আইনের গতি বিচার। তারপর কথা বলছিলেন যে এত দেরি হবে। না, আমি ওই দিনকে পিপি স্যারের সাথে কথা বলছিলাম, তা সে আমারে বললো যে এই জুলাই মাসে রায় হবে। হাইকোর্ট থেকে জি তারপর হয়তো একটা চূড়ান্ত সিদ্ধান্ত। জি। মানে এখন এই পর্যন্ত হুম, রাত্রি যে বের হইল পরে কি আপনার সাথে যোগাযোগ করতে হবে? না যোগাযোগ করতে হবে। না যোগাযোগ করা শুরু করতে হবে। না। তুমি তার প্রশ্রয় দিবেন না। আবার আমার একটা কল খালি হয়েছে, আমি চাই না যে আমার আরো কল খালি হোক, কারণ আমার খুব কষ্টের মনিরা, আমার অভাবের সংসার হলো, আমি কোনোদিন আমার মনিকের কেরি কাছে দেই নেই, কোনো জিনিসও কোনোদিন সাহায্য চাই নেই। ওর আব্বু ওর আমার হলো খুব পরিশ্রম ছিল, সে তো অসুস্থ 1 বছর ধরে, আর মনিকের কেয়ারি কোনোদিন আমি কারো কাছেও দেয়নি, কোনো জিনিসও আমি ব্যবহার করাইনি। কিন্তু 1 বছর ধরে আমার যে অসুস্থ অভিবিলা, আজকে আমি বড় মেয়েটা ছোট থাকতে বিয়ে দিছি, দিয়ে আজকে আমার পরিণত এই হয়েছে। যদি বুঝতাম যে আমার মেয়ে ছোটটা বিয়ে দিছি ওই নরপশুরা এটা করে, আমি তো ভাবছিলাম যে ছোট মেয়ে বিয়ে দিছি ওরা আগলে রাখবে না, কিন্তু ওরা তো রাইনি। আচ্ছা, ওনার বাবা তো হামিদার বাবা তো হ্যাঁ আসিয়া মরার পরে বেশি হয়েছে, ঠিক উপায় না যে আমার আসিয়া মরে গেছে কি ভালো, যদি একটু পর পর চিৎকার করে আপনার তো আসলে বুক ফেটে যায়। কি করবো, আমার কিছু করার নেই, কষ্ট তো আমারও লাগে। হ্যাঁ, সম্মানিত দর্শক শ্রোতা, শুনলে তো আসলে অনেক কিছুই শোনা যায়, কিন্তু বাস্তবের চরিত্র এবং বাস্তবের ক্যারেক্টারটাই কিন্তু ভিন্ন। সেক্ষেত্রে অনেকের মুখেই কিন্তু শোনা যাচ্ছে আসিয়ার পরিবার নাকি বিভিন্ন জায়গার থেকে সহযোগিতা এবং বিভিন্ন অনুদানের মাধ্যমে তারা এখন বড়লোক হয়ে গেছে। আসলে বিষয়টা শুনতে যেরকম, দেখতে কিন্তু একটু ব্যতিক্রম। বা বিষয়টা আসলে সত্য মিথ্যা এটা আসলে যাচাই আমাদের করা উচিত। তো সম্মানিত দর্শক শ্রোতা, আসিয়ার মার মুখ থেকেই কিন্তু সম্পূর্ণ বিষয়টি আপনারা দেখলেন এবং বিষয়টা উপলব্ধি করতে পারলেন। তো এই বিষয়ে আপনার মতামত কি সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।